মৃত্যুর সময় তারে চাপ দিয়ে ধরবে, চাপ দিয়ে দইরা বলতে থাকবে এই নাফরমান, জীবনটা ভর নাফরমানি করলি, মৃত্যুর সময় নাফরমানি করেছিস, তাকে দেখ ওই যে জাহান্নাম তোর জন্য অপেক্ষা করতেছে। হায়রে, জাহান্নাম তার জন্য খুলে দেওয়া হবে, তখন তার অবস্থাটা কেমন হবে? নাউজুবিল্লাহ। বলবে ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, ওই যে কবরে নেওয়া হবে, এই কবরে তোর জন্য জাহান্নাম, সাপ বিচ্ছুর ঘর, যাইতে দেরি হবে, কবরে পোকামাকড় আসতে দেরি হবে না। আর যারা নামাজি হবে, দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহর মাহবুব বান্দা, মৃত্যুর সময় আসবে 500 জান্নাতি ফেরেশতা আসবে। বাবা, ইমানের উপর যাদের অটলতা ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। যাদের ইমানের উপর অটলতা ছিল, এদের ব্যাপারে 500 জান্নাতি ফেরেশতা এসে বলবে ও আবশিরু বিল জান্নাহ, এই বান্দা তাকে দেখ, ওই যে তোর মালিক তোর জন্য জান্নাত খুলে ধরেছে। আল্লাহু আকবার, জান্নাত খুলে ধরেছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলবে, বান্দা আয় 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 জান্নাতে আয়। আল্লাহু আকবার, আয় বান্দা জান্নাতে আয়, তুই হবি মেহমান, আমি আল্লাহ হব মেজবান। তুই যা খেতে চাবি আমি আল্লাহ তোরে তাই খাওয়াবো, আমি আল্লাহ তোর মেহমানদারি গ্রহণ করলাম। আল্লাহু আকবার। বুখারী শরীফের শেষ হাদিস এই দুইটা বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানে অনেক ভারী। সুবহানাল্লাহ। যারা ডাকে ওই ডাকে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। যেই মালিকের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মাখলুকাত আছে, এর মধ্যে থেকে আমি আপনি নগণ্য বান্দা এখানে বসে ডাক দিয়েছি, আমাদের ডাকে বহুবার সাড়া দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। ডাকলে তো সেই মহামান্বিত রবকে ডাকা যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, উকিল, রাজা, বাদশাহ, নেতা, নেত্রী, খেতা, খ্যাতি যা কিছু আছে, এদেরকে যত বেশি ডাকবেন এদের ডাকে ওই রকম সাড়া পাইতেন না। কিন্তু আমার আপনার মতো একজন বান্দার যিনি মালিক আল্লাহ, আমার আপনার মতো গোলামের যিনি মালিক, ওই আল্লাহকে এখানে বসে ডাক দিয়েছেন। গভীর রজনীতে ডাক দিবেন, যেখানে বসে ডাক দেন আমার রব সেখানের ডাকের বহুবার সাড়া দিবে। সুবহানাল্লাহ। हर गोरी देने तू तैयार है, हर गोरी देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ए बाबा, আল্লাহর ওলি বলতেছে, এই দুনিয়াবাসী তোমরা শোনো, আমার আপনার মালিক যিনি আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছে বাবা, ওই মালিক
সব সময় দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, চাওয়ার মতো চাইতে পারি না, তাই তো নিতে পারি না। আমার আপনার মালিক আল্লাহর কাছে যারা চায় ওই মালিক তার প্রতি খুশি। আর যারা চায় না বাবা, দুনিয়ার মানুষের কাছে চায়, দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে ছুটতেছে, মনে করে মেহনত করে অনেক কিছু করব, কিন্তু মালিকের কাছে যদি না চায়, মালিক যদি না দেয়, আপনাকে কেউ দিতে পারবে না। দিন শেষে আপনি জিরোই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা চায় আমার মালিক তাদের প্রতি খুশি। এই জন্য বাবা, দুনিয়ার কাউকে না ডাইকা আমার আপনার মালিককে আমরা সবসময় ডাকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই বান্দা, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। বলেন না আল্লাহু আকবার। এই বান্দা, গভীর রজনীতে বিপদে পড়ে আমারে ডাক দিবা, আল্লাহ আমারে বাঁচাও, ও মালিক ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। ডাক দিবা, ডাক দিতে দেরি হবে, আমার মালিক তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। এই বাবা, গাজীপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বাস ছেড়ে যায়, গভীর রজনীতে হঠাৎ ড্রাইভার মানুষ, এটা মেশিন না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, তন্দ্রা এসে গিয়েছিল, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, মালিককে ডাক দিয়েছে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে ডাক দিয়েছে। আমার আপনার মালিক যদি গভীর রজনীতে ঘুমিয়ে থাকতো, কে বাঁচাইতো? যখন বান্দা ডাক দিয়েছে, আল্লাহ বলতেছে, এই বান্দা সুখে থাইকা আমারে ডাকলি না, বান্দা যখন বিপদে পড়েছো, আমি আল্লাহ তোমার মুখ দিয়ে আমার নামটা আমি আল্লাহ বের করে দিয়েছি, রাগ কইরা তোমারে বিপদ দিয়েছি বান্দা। আবার যখন বিপদে পড়েছ, তোমার জবানে আমি আল্লাহর নামটা দিয়েছি, বান্দারে বিপদে পয়রা আমারে আল্লাহ বলে ডাক দিবি, চিৎকার দিবি, রহমতের দরিয়ায় জুস লেগে যাবে, আমি আল্লাহ তখন আবার তোরে উদ্ধার করব। এই জন্য বাবা, সুখে থাকলেও কারে ডাকবো, কষ্টতে থাকলেও কারে ডাকবো, সর্ব অবস্থায় আমার মালিককে ডাকবো। আর যারা মালিককে ডাকে তারাই সফল কাম। এই জন্য ভাইয়েরা আমার, আলোচনা অল্প সময়, বড় হুজুর আছে, আরেকজন হজরতও আমাদের দাওয়াতি মেহমান আসছেন, আরপি গেট মসজিদের সম্মানিত খতিব সাহেব হজরত, বড় আলেম, উনিও কিছুক্ষণ কথা বলবেন। এই জন্য কেউ চলে যায় না, মানুষ কম থাকলে এটা যারা মেহমান তাদের কাছে খারাপ লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনারা আমাদের এলাকার, আপনারা আমাদের মুসল্লি, আমাদের জন্য কত জায়গায় তো মানুষ, হাজার হাজার মানুষ অপেক্ষা করে, তা আপনারা আমাদের মুসল্লি, আমগরু আজকে শুনতেন না নাকি? হুজুর আপনারা তো ওয়াজ করেন প্রতিদিনই, ভালোই লাগে, আর প্রতিদিন শুনুন লাগতো না, এরকম কিছু শুনবেন তো ইনশাআল্লাহ। অল্প সময়ের পরে আবার মোনাজাত হবে, এরপরে আবার নামাজ পড়বেন, এরপর আবার মোরাকাবা হবে। এই জন্য যতটুকু সময় আলোচনা হয় থাইকেন ইনশাআল্লাহ। যারা চলে গেছেন ঘুরা ফিরে আবার আয় পড়েন, নাকি কোন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে
এতক্ষণ ভূমিকার কিছু আলোচনা করলাম, এখন মূল আলোচনায় চলে যাব। আমি আপনাদের সম্মুখে সূরা আনকাবুতের একটি আয়াত তেলাওয়াত করেছি, এ দিয়ে কিছু কথা বলবো। এরপরে আমার আলোচনা শেষ হওয়ার পরে হযরত আছে, উনি কিছু কথা বলবে, পিসা হুজুর চলে আসবে। ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা আনকাবুত এর একটি আয়াত তেলাওয়াত করেছি। এই বাবা, এই দুনিয়াতে যত মানুষ আছে, সকল মানুষ, সকল প্রাণী, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। থাকার জন্য আমরা আসি না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই বাবা, এই দুনিয়া হইতেছে আখিরাত কামানোর জায়গা। এই দুনিয়াতে তারাই তো বুদ্ধিমান যারা আখিরাত কামানোর জন্য চিন্তা ফিকির করে। এই বাবা, আমরা যারা এখানে আসছি আজকে, এই যুবক ভাই, আমরা যারা আসছি দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, আমার মালিককে ভালোবাসা মসজিদে আসছি আখিরাত কামানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এই ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই বাবা, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবা আসে, এরপরে সন্তান, এরপরে সন্তানের ছেলে নাতি আসে, কিন্তু যাওয়ার সময় দেখা যায় বাবা দাদা রয়ে গিয়েছে, নাতিন চলে গিয়েছে। এই জন্য বাবা, এই দুনিয়াতে যে চলতেছি, কোন সময় মৃত্যুর ডাক আসবে কেউ জানে না। কে জানে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যু নামক যে ফেরেশতা আসবে বাবা, এক সেকেন্ড কিন্তু আপনার সময় দিব না। যখন সময় হবে আপনারে ধইরা এই দুনিয়ার থেকে লইয়ে চলে যাইব। যত ব্যস্ততা, যত কাজ, কিছুই থাকবে না, সকলকেই চলে যাইতে হইব। এই যুবক ভাইয়েরা, যারা অন্ধকারে দরজা বন্ধ করে গুনাহ করো, মনে রাখবা, দরজা বন্ধ করে গুনাহ করতেছো, তখনও কিন্তু আমার মালিক তোমার দিকে তাকায় রইছে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। এই বান্দা, আমি মালিক তোমার দিকে তাকায় রইছি, তোমারে দেখি, তোমার কথাগুলো আমি শুনি। এই যুবক ভাই, দরজা বন্ধ করে গুনাহ করতেছ, তখনও কিন্তু আমার মালিক তোমার দিকে তাকায় রইছে। যুবক ভাই, দুনিয়ার কেউ দেখে না, আমার মালিক দেখতেছে। তখনও তোমার নাক দিয়ে আমার মালিক অক্সিজেন ঢুকায়া তোমারে বাঁচায় রাখছে। আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেন বন্ধ করে দিতে পারত। যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, যদি গুনাহরত অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, গুনাহরত অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা কত ভয়ানক হবে। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বান্দা বেনামাজি
গুনাহগার, গুনারত অবস্থায় মৃত্যু হবে, 500 জাহান্নামী ফেরেশতা আসবে। নাউজুবিল্লাহ। 500 জাহান্নামী ফেরেশতা আইসা সতর্ক হয়ে যায়। যদি সতর্ক হইয়া চলতে পারেন, নবীকে মহব্বত করতে পারেন, নবীর সুন্নত তরিকায় জীবনটারে সাজাইতে পারেন, মনে রাখবেন আপনার জীবন সফল হয়ে যাবে। আমরা কি নবীরে ভালোবাসি? হাতটা বাড়ায় দেখায় দেন, আমরা নবীরে ভালোবাসি। আল্লাহ, আপনি আমাদের সকলকে তোমার নবীর সুন্নত তরিকা আমাদের জীবন সাজানোর তৌফিক দিয়ে দাও। জীবনের চেয়ে যেন আপনাকে, আপনার নবীকে বেশি ভালোবাসতে পারি, তৌফিক দিয়ে দাও। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালো লাগে? ভালো লাগলে আপনার একটু কন, কইতে অসুবিধা আছে? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কাঁদনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই আছে আমার তবু মনে হয় একা।
যতদিন পাবো না নবীর দেখা। সবাই আছে আমার তবু মনে হয় একা, ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে, নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই হুজুর তো পাইতেছে না, গেছে গা। তাড়াতাড়ি আয় করবো, সময় কম, তাড়াতাড়ি আয় করবো, জোনায়ত্রে পাঠাই দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদ, এই মসজিদে সবসময় আলোচনা করেই থাকে, আপনারা শুনে থাকেন। তো নতুন মুসল্লি অনেকে আসছে, এই জন্য কিছু কথা বললাম। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লি, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সকলকে মালিকের কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ, সকলকে মালিকের কাছে ফিরে যেতে হবে। আমরা, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পুরা যত মাখলুকাত মৃত্যুর সময় তারে চাপ দিয়ে ধরবে, চাপ দিয়ে দইরা বলতে থাকবে এই নাফরমান, জীবনটা ভর নাফরমানি করলি, মৃত্যুর সময় নাফরমানি করেছিস, তাকে দেখ ওই যে জাহান্নাম তোর জন্য অপেক্ষা করতেছে। হায়রে, জাহান্নাম তার জন্য খুলে দেওয়া হবে, তখন তার অবস্থাটা কেমন হবে? নাউজুবিল্লাহ। বলবে ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, ওই যে কবরে নেওয়া হবে, এই কবরে তোর জন্য জাহান্নাম, সাপ বিচ্ছুর ঘর, যাইতে দেরি হবে, কবরে পোকামাকড় আসতে দেরি হবে না। আর যারা নামাজি হবে, দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহর মাহবুব বান্দা, মৃত্যুর সময় আসবে, 500 জান্নাতি ফেরেশতা আসবে। বাবা, ইমানের উপর যাদের অটলতা ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। যাদের
ইমানের উপর অটলতা ছিল। এদের ব্যাপারে 500 জান্নাতি ফেরেশতা এসে বলবে, ও আবশিরু বিল জান্নাহ, এই বান্দা তাকে দেখ, ওই যে তোর মালিক তোর জন্য জান্নাত খুলে ধরেছে। আল্লাহু আকবার, জান্নাত খুলে ধরেছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলবে, বান্দা আয় 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 জান্নাতে আয়। আল্লাহু আকবার, আয় বান্দা জান্নাতে আয়, তুই হবি মেহমান, আমি আল্লাহ হব মেজবান। তুই যা খেতে চাবি আমি আল্লাহ তোরে তাই খাওয়াবো। আমি আল্লাহ তোর মেহমানদারি গ্রহণ করলাম। আল্লাহু আকবার। এই জন্য বাবা, ওই রকম মৃত্যু আমরা তো সকলেই চাই, সকলেই চাই। হাতটা বাড়া একটু দেখায় দেন, আল্লাহ আমাদেরকে ওই রকম মৃত্যু আপনি দান করিয়েন। এই বাবা, ওই রকম যখন মৃত্যুর সময় আসবে, ফেরেশতা জান্নাতের দিকে তাকাইতে বলবে, জান্নাত খুলে ধরবে মালিক, এদিক দিয়ে তার রূহটা বের করবে। বের হয়ে কখন জান্নাতের ভিতরে চলে যাবে সে নিজেও টের পাইব না। আল্লাহু আকবার। এই বাবা, একদিন তো আপনি আমার সকলের চলে যাইতে হইব, কেউ থাকতে পারবো না। একটু চিন্তা করে দেখেন বাবা, এমন একটা সময় আসবে নিথর দেহ আপনার পরে রবে, রূহটা চলে যাবে। স্ত্রী আয়েশা বলবে, ও প্রাণের স্বামী, একসাথে জোড়ার কবুতরের মতো বসবাস করলাম, স্বামী গো চলে গেলেন, কারে দেখা বাসমো, ও স্বামী কারে দেখা বাসবো। এইভাবে আপনার স্ত্রী কাঁদবে আর বলবে, স্বামী একটু সময় দিলেন না, আপনার সাথে কথা বলবো। স্বামী গো ভুল করেছিলাম, মাফ চাইব। সময় তো দিলেন না, চলে গেলেন। আপনার আদরের সন্তান যারে না দেখলে আপনার ভালো লাগে না, আদরের সন্তান এসে বলবে, আব্বু এই বাবা চলে গেলা, কারে আব্বু বলে ডাকবো? এই বাবা চলে গেলা, কারে বাবা বলে ডাকবো? কে আমাদের চাহিদাগুলো পূরণ করবে বাবা? চিরতেম বানায়া রাইখা চলে গেল বাবা। এইভাবে আপনার সন্তান কানবে, ভাই এসে বলবে, এই ভাই তুমি তো আমার বড় ভাই, এই ভাই দুই ভাই একসাথে বসবাস করেছি, ভাই গো তুমি চলে গেলা, কার কাছে যাই আমি পরামর্শ নিব, কারে বড় ভাই বলে ডাকবো? আত্মীয় স্বজন সকলে আসবে আর বলবে, কিরে বন্ধু চলে গেলি, তোর সাথে আমার কত কথা ছিল, একটু সময় দিলি না, চলে গেলি। এইভাবে আসবে আর কানবে। এই বাবা আপনার কাফন রেডি করবে, যদি ইমানদার নামাজি মালিকের রেজামন্দি হাসিল থাকে, ওই বান্দার প্রতি যখন তার রূহটা বের করার পর যখন নিথর পরে রবে, আপনজন সকলে যখন কাফনের কাপড়গুলো পরাবে, তখন ওই বান্দাটা বলতে থাকবে, কে গো তোমরা তাড়াতাড়ি আমারে সাজায়া জানাজা পড়ায়া কবরে রেখা দাও। ওই কবর আল কবর ইম্মা রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই কবর আমার জন্য জান্নাত বড় আরামদায়ক। আল্লাহু আকবার। যারা
হবে তারা বলবে তাড়াতাড়ি সাজায়া দাও, কবরে রাইখা আসো। এই কবর বড় আরামদায়ক, এই কবরের জন্যই জীবনটা ভর কষ্ট করেছি যেন আরামে থাকতে পারি। এই কবরের জন্য গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতাম, কোরআন তেলাওয়াত করতাম, মালিকরে ডাকতাম, তাড়াতাড়ি নামায়ে দাও, আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই বাবা, কবরে নামায়ে দেওয়ার সাথে সাথে শিমাল থেকে জুনুব পর্যন্ত প্রশস্ত হয়ে যাইব। আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছাইয়ে দিবে, জান্নাতের খিড়কি খুলে দিবে, নতুন বর নতুন জামাইয়ের মতো ঘুম দিবে। সুবহানাল্লাহ। ঘুমানোর পরে দিক দিয়ে মুনকার নাকির ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য। যারা মালিকের খুশি করেছে, কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, এদের কাছে মুনকার নাকির যখন আসতে চাইব, ওই নামাজ, ওই কোরআন তেলাওয়াত, ওই জিকির, ওই রোজা তার সামনে ডাল হয়ে দাঁড়ায় যাইব। বলবে, এই ফেরেশতারা, কোনো প্রশ্ন করার দরকার নাই, এই বান্দা দুনিয়ার জীবনে কষ্ট করেছে, তারে কোনো গুমে বাধা দিও না, কোনো কষ্ট দিও না, তারে আরামের ঘুম ঘুমাইতে দাও। যত প্রশ্ন আছে আমি আল্লাহর কোরআন, এই বান্দার নামাজ আমারে করো, আমি জবাব দিয়ে দিব। এই বাবা, মৃত্যুর দিকে আমরা অগ্রসর হইতেছি, আমাদের সতর্কতা নাই। কথা কোন ঠিক কিনা? কত রকমের পাপ কাজ করতেছি, কত রকমের খারাপ কাজ করতেছি বাবা, সতর্কতা নাই। অথচ আমার আপনার নবী, আর কয়েক মিনিট আলোচনা করব, বড় হুজুর চলে আসবে। আমার আপনার নবী দু জাহানের সরকার, রহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চলে যাওয়ার আগে কতটা সতর্ক আপনাদেরকে ছোট্ট একটা হাদিস বলে আমার আলোচনা শেষ। আল্লাহর নবী চলে যাওয়ার আগে আল্লাহর নবী অসুস্থ ছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ফজলকে ডাক দিছে, এই ফজল, মদিনার লোকদের সকলকে ডাকো, আমি তাদের সাথে কথা বলতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে ফজল সাহাবায়ে কেরাম সকলকে ডাকলো, এই মদিনার সাহাবীরা রে, তোমাদের নবী তোমাদের সাথে কথা বলবে, তোমরা সকলে একসাথে জড়ো হয়ে যাও। এলান পাওয়ার পর সকল সাহাবীরা দলবদ্ধ হইয়া জড়ো হইয়া বসে গিয়েছে। আল্লাহর নবী অসুস্থ, আল্লাহর নবী অসুস্থ বদন নিয়ে সাহাবীদের সামনে আসছে। আয়েশা বলতেছে, ও আমার সাহাবীরা রে, এই সাহাবীরা, আমি চলে যাওয়ার আগে তোমাদের কাছে কোনো ঋণ আছে কিনা বলো, আমি ঋণগুলো পরিশোধ করে যাইতে চাই। আমার কাছে কেউ টাকা পয়সা পাবা কিনা বলো। এই কথা বলতে সাহাবে কেরামদের একজন বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার কাছে যুদ্ধের ময়দানে 2 দিরহাম নিয়েছিলেন। এই কথা বলতে আল্লাহর নবী বলতেছে, যুদ্ধের ময়দানে 2 দিরহাম নিয়েছিলাম, এ আলী 2 দিরহাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই বাবা, দুনিয়ার ভিতরে কত ঋণের বোঝা লইয়া কবরের দিকে ছুটতেছি, ভাইয়ের হক আদায় করি না, বোনের হক আদায় করি না, সমাজের হক আদায় করি না, সমাজের মানুষের হক আদায় করি না, প্রতিবেশীর হক আদায় করি না, অন্যায়ভাবে কত মানুষের উপরে টাকা পয়সা লইয়া জুলুম করতেছি। মনে মনে ভাবতেছো,
হায় রে, কেউ তো দেখে না, কেউ তো কিছু বলে না, কিন্তু কে দেখে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জুলুম করতেছ, মানুষকে নরম পাইয়া আঘাত করতেছ, কেউ কিছু বলে না। এমন একটা সময় আসবো, মালিক যখন ধরবো তখন কিন্তু আর ছাড়বো না। জৈসা করেগা ওইসা মিলেগা, না মানে তু করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন করবেন ওই রকম পাইবেন, যদি বিশ্বাস না হয় মইরা দেখেন, জান্নাতও আছে জাহান্নামও আছে। কথা কোন ঠিক কিনা? এই ভাইরা আমার, আল্লাহর নবী আবার ঘোষণা দিতে যায়, সাহাবীরা টাকার হিসাব তো শেষ, কাউকে কি আমি কোনো আঘাত দিয়েছিলাম? যদি কোনো আঘাত দিয়ে থাকি বলো, আজকে বদলা লইলাম। হাসরের ময়দানে মানুষের সম্মুখে কিন্তু আল্লাহর কাছে কোনো বিচার দিও না। যিনি রহমাতাল লিল আলামিন, তিনি কি কাউকে অন্যায়ভাবে কোনো আঘাত দিতে পারে বাবা? না না না। এরপরেও নবী কত সতর্কতা, নবী উম্মতকে শিখাইতেছে, আমার উম্মত চলে যাওয়ার আগে একটু চিন্তা করে কবরে নাইমু। কথা কোন ঠিক কিনা? এই কথা বলতে আল্লাহর নবীর এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে আপনি একটা লাঠি ঘুরাইতেছিলেন, আপনার অজান্তে আমার পিঠে একটু আঘাত লেগেছিল। এই কথা বলতে আল্লাহ নবী বলতেছে, আলী যাও যাও, অমুক যুদ্ধের ময়দানে যে লাঠিটা ঘুরাইতেছিলাম ছড়ি, এটা তোমার ঘরে আছে, নিয়ে আসো। আলী দৌড় দিয়ে যাইয়া ফাতেমাকে বলতেছে, ফাতেমা ছুরিটা দাও, লাঠিটা দাও। লাঠিটা বাবা নিয়ে যাইতে বলছে। ফাতেমা বলতেছে, আলী গো, এত পেরেশানিতে কেন দৌড়ায়? আলী বলতেছে, ফাতেমা, কে একজন সাহাবী নবীর কাছে বদলা লইতে চায়? তখন ফাতেমা বলতেছে, আলী গো, আমার এই দুইটা সন্তানকে দিয়ে দিলাম, যত আঘাত লাগে দুইটা সন্তানের পিঠের মধ্যে যেন আঘাত করে, আমার বাবার গায়ে যেন কেউ আঘাত না করে। আলী দেখো, আমার বাবার গায়ে যেন কেউ আঘাত না করে। হাসান হুসাইনকে বলতেছে, বাবা, তোমার নানার বদলা কে যেন নিতে চায়, মদিনার বাজারে তাড়াতাড়ি যাও, যত আঘাত লাগে তোমরা খাইও, নানারে আঘাত দিও না। এই কথা বলতেই ইমাম হাসান হুসাইন দৌড়ে যাইতেছে। আলী লাঠি লইয়া নবীজির হাতে দিয়েছে। ওই যে সাহাবী বলেছিল, ওই সাহাবী নবীজির বলতেছে, লাঠি ল, বদলা তাড়াতাড়ি লয়ে লো, যেন পরকালে তোমার কোনো কষ্ট না থাকে। এই কথা বলতে সাহাবী যখন লাঠি হাতে ধরেছে, হযরতে আবু বকর বলতেছে, এই ভাই, কিরে নবীর পিছনে লাঠি নিয়ে দাঁড়াই গিয়েছ, ওদিকে যাও না, আমার পিঠটা পাইতে দিলাম, যত আঘাত লাগে আমারে করো, মনে কোনো কষ্ট পাইব না। নবীর গায়ে যদি আঘাত করো, সহ্য করতে পারবো না। আল্লাহ নবী আবু বকরকে বলতেছে, আবু বকর, থামো থামো, আমার বদলাটা আমারে নিতে দাও। আল্লাহু আকবার। উমর বলতেছে, বাইরে ওদিকে যাইও না, তুমি কি আমার পিঠ দেখো না, যত আঘাত লাগে আমারে করো, নবীর গায়ে আঘাত করিও না, সহ্য করতে পারবো না। ইমাম হাসান হুসাইন এইভাবে দাঁড়াই গিয়েছে। ও নানার সাহাবী, নবীর গায়ে আঘাত করিও না,
যত আঘাত লাগে আমার গায়ে করো। এইভাবে যখন দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ নবী বলতেছে, হাসান হোসেন সরো, আমার ঋণটা আমারে মিটায় কবরে যাইতে দাও। আল্লাহু আকবার। এই কথা বলতে আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার পিঠে আঘাত লেগেছিল কোনো কাপড় ছিল না, ওগো আল্লাহর নবী, আপনার শরীরের কাপড়টা যদি একটু উঠাইতেন। আল্লাহর নবী সাথে সাথে জুব্বা মুবারক এইভাবে যখন আঙ্গায় ধরছে, সাহাবী লাঠিটা ফালায়া পিছন থেকে নবীর এইভাবে জড়ায় ধরছে, কাঁদতেছে, ওগো আল্লাহর নবী, আপনি কিন্তু বেজার হয়েন না, মনে কোনো কষ্ট নিয়েন না গো নবী, কিভাবে আমি সাহস করতে পারি আপনার গায়ে আঘাত দিব গো নবী। একটা